আমেরিকায় তার অনেক সুনাম রয়েছে। মাত্র 13 বছর বয়সে সে অপেরা সিঙ্গার হিসাবে পরিচিতি লাভ করে। মনিকা ইউনুস আমি বাংলায় গান গাই এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কে এই মনিকা ইউনুস, কি তার পরিচয়? আজকের এই ভিডিওতে মনিকা ইউনুসের বিস্তারিত তুলে ধরা হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কে এই মনিকা ইউনুস। মনিকা ইউনুস বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রীর প্রথম মেয়ে। 1967 ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় চলে যান ফুল স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে। আমেরিকায় পড়ার সময় মনিকা ইউনুসের মা বীরা ফরস্তনকয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচয় হয়। আর ফরস্তনক ছিলেন একজন রাশিয়ান নাগরিক। প্রথমে তাদের পরিচয় থেকে ভালোবাসা থেকে বিয়ে। 1970 সালে বীরা ফরস্তনককে ডক্টর মোহাম্মদ ইউনুস বিয়ে করেন। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে আসেন, সেখানে বসবাস করতে শুরু করেন। সেখানে তাদের সাংসারিক জীবন সুন্দর এবং শান্তিভাবে চলতে থাকে। এর কয়েক বছর পর অর্থাৎ 1979 সালে আজকের এই মনিকার জন্ম হয় চট্টগ্রামে। মনিকা ইউনুসের জন্মের কিছুদিনের মধ্যে কোনো এক কারণে ডক্টর ইউনুসের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন মনিকা ইউনুসের বয়স ছিল মাত্র 3 মাস। এরপরে মনিকা ইউনুস তার মায়ের সাথে আমেরিকায় চলে যায়, আর সেখানে তার নানা নানির বাড়িতে বেড়ে ওঠা শুরু হয়। মনিকা ইউনুস ছোটবেলা থেকে অনেক মেধাবী, তার হাতে অনেক বড় বড় পুরস্কার রয়েছে। সে অপেরা সিঙ্গার, অপেরা গ্রুপের সাথে সে নিয়মিত পারফরমেন্স করে থাকে। আমেরিকায় তার অনেক সুনাম রয়েছে। মাত্র 13 বছর বয়সে সে অপেরা সিঙ্গার হিসাবে পরিচিতি লাভ করে। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কয়েক বছর মনিকা ইউনুসের সাথে তার বাবার যোগাযোগ হয়নি। এরপর অনেক বছর পর 2005 সালে প্রথম তার বাবার সাথে দেখা হয়। সে বাংলাদেশে বেড়াতে আসে। এরপর থেকে বাবা মেয়ের যোগাযোগ অনেকটাই বেড়ে যায়। 2009 সালে মনিকা ইউনুস তার এক অপেরা সতীর্থকে বিয়ে করে তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। মনিকা ইউনুস শুধু গানে পারদর্শী নয়, গানে বিখ্যাত নয়, সে কিন্তু আরো কয়েকটি ভাষায় কথা বলতে পারে, লিখতে পারে। মনিকা ইউনুস তার মায়ের কাছে সব সময় থাকতো। 2017 সালে তার মা মারা যাওয়ার পর কিন্তু সে ভেঙে পড়ে। এরপর তার বাবার সাথে আরো বেশি যোগাযোগ বেড়ে যায়। বাবার খারাপ সময় সে কিন্তু শক্তভাবে বাবার পাশে দাঁড়ায়। বর্তমানে তার বাবা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় সে কিন্তু খুবই আনন্দিত। বাবার সাথে সে কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন 1983 সালে আফরোজা ইউনুসকে। তাদের ঘরে মেয়ে সন্তান রয়েছে যার নাম দিনা ইউনুস। বর্তমানে ডক্টর ইউনুসের দ্বিতীয় স্ত্রী কিন্তু খুবই অসুস্থ, তিনি কাউকে চিনে না একমাত্র ওনার স্বামীকে ছাড়া। মোহাম্মদ ইউনুস কিন্তু সব সময় ওনাকে দেখভাল নিজে একাই করে যাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনকে উপভোগ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী।